উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলে এলো ভর্তি সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশিকা এবং একটা গুড নিউজ নিয়ে চলে এলাম সকাল সকাল তোমাদের জন্য। উচ্চশিক্ষা দপ্তর বলতে কি বোঝাচ্ছে? উচ্চশিক্ষা দপ্তর বলতে বোঝাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, যার আন্ডারে সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটির সমস্ত সিস্টেম কিন্তু পরিচালিত হয়। এক থেকে মাথার উপরে ইউজিসির পর স্টেট লেভেলে বিভিন্ন উচ্চশিক্ষা দপ্তর থাকে। সেই উচ্চশিক্ষা দপ্তর ইউনিভার্সিটিগুলোর জন্য বিভিন্ন অ্যাডভাইজারি টাইম টু টাইম প্রদান করতে থাকে। কিভাবে ভর্তি করাবে, কিভাবে সমস্ত প্রসেস চলবে, এটা কিন্তু উচ্চশিক্ষা দপ্তরই ধার্য করে। সুতরাং সেই উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলে এসেছে নির্দেশিকা। যারা নতুন আছে ওই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো তোমরা ভাবতেই পারো যে কি এমন গুড নিউজ নিয়ে আমি সকাল সকাল চলে এলাম। প্রথমত আমরা জানি প্রত্যেক বছর উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই ভর্তি সংক্রান্ত বিষয়ে প্রথমে একবার একটা শিডিউল দিয়ে দেওয়া হয়, তার পরবর্তীতে সেই শিডিউলটাকে চেঞ্জ করা হয়, অর্থাৎ এক্সটেন্ড কিন্তু করা হয় ভর্তি সংক্রান্ত বিষয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা সেটাই জেনে নেব। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো এবং আমাদের সাথে জুড়ে থাকো। প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। অনেক স্টুডেন্ট কিন্তু প্রবলেমে পড়েছে, একাধিক স্টুডেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ভর্তি সংক্রান্ত বিষয়ে তাদের বিভিন্ন সমস্যা রয়েছে। প্রথমত অনেকে এখনও বিভিন্ন কলেজে চান্স পেয়ে ওঠেনি। আজকের এই আপডেটটা মূলত WB কলেজ অ্যাডমিশন 2022-23-এর যে প্রসেস সেটাকেই আবার এক্সটেনশন করা হলো। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর যে সমস্ত স্টুডেন্টসরা বিভিন্ন কলেজে তোমরা অ্যাডমিশন নিচ্ছিলে, যারা চান্স পেয়ে গেছো ওয়েল অ্যান্ড গুড, তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে, WBHED এর পক্ষ থেকে রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে। কিন্তু যারা এখনও চান্স পাওনি, অনেকে প্রতিনিয়ত কমেন্ট করো যে দাদা আমরা এখনও চান্স পাইনি, আপনি তো বলেছিলেন বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করতে। আমি 5টা কলেজে অ্যাপ্লাই করেছি, আমি 6টা কলেজে অ্যাপ্লাই করেছি, আমি সেই কলেজগুলোতে চান্স পাইনি। এবং পিজি অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে একটা তথ্য এখানে দেবো, সুতরাং ভিডিওর লাস্ট পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো আমাদের কি হবে? আমরা তো এখনও চান্সই পাইনি কলেজে, আমরা কি করব? স্কলারশিপ পাওয়া তো দূর, আমরা এখনও পর্যন্ত ভর্তি হয়ে কোথাও ক্লাস শুরু করবো এমন চিন্তাভাবনা করতে পারছি না। আমাদের ক্ষেত্রে কি হবে? তোমাদের জন্য রয়েছে একটা অপশান। বর্তমানে যে কলেজে আমরা জানি বিভিন্ন কলেজে অ্যাডমিশনের জন্য সিট ফাঁকা থাকে, যার কারণে উচ্চশিক্ষা দপ্তরের আবার নতুন নির্দেশিকা দিতে হয় সেই সিটগুলো ভরানোর জন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত পোর্টালটাকে ওপেন রাখার জন্য, যেটা গত বছরও দেখেছি, তার আগের বছরও দেখেছি, ইভেন এই বছরও কিন্তু চলে এসেছে সেরকম নির্দেশিকা। বলা হচ্ছে 12ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কলেজে যেখানে যেখানে সিট ফাঁকা থাকবে তাদের পোর্টাল তারা ওপেন করতে পারবে এবং 28শে সেপ্টেম্বর পর্যন্ত ইউজি অ্যাডমিশনের যে প্রসেস সেটা কিন্তু চলতে পারে। যেটা সেপ্টেম্বরের একটা নির্দিষ্ট দিন পর্যন্ত ধার্য ছিল, সেটা 28শে সেপ্টেম্বর পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এক্সটেনশন করা হলো। অতএব এর মধ্যে তোমাদের কিন্তু 12 থেকে 16-র মধ্যে বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করতে হবে। লাইক তুমি যদি বারাসাত গভর্নমেন্ট কলেজে ফর্ম ফিল আপ করেছিলে, বারাসাত গভর্নমেন্ট কলেজে তুমি চান্স পাওনি, তুমি অন্যত্র ফর্ম ফিল আপ করেছিলে, সেখানেও চান্স পাওনি। আবার দেখা যাচ্ছে সেই সাবজেক্টে বারাসাত গভর্নমেন্ট কলেজে সিট ভ্যাকান্ট হয়েছে। এরকম প্রত্যেক বছর হয় যে এই কলেজ থেকে স্টুডেন্টরা অন্য কলেজে বেটার চান্স পেয়ে গেলে সেখানে কিন্তু চলে যায়। সুতরাং সেই জায়গাতে সিট ফাঁকা থাকে, ফলে কলেজকে সেই সিট ভর্তি করার জন্য পুনরায় পোর্টাল ওপেন করতে হয়। এই হলো সেই ওপেন পোর্টালের সিস্টেম। 12 থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত ওপেন থাকবে সেই পোর্টাল। তুমি যদি বারাসাত গভর্নমেন্ট কলেজ বা যে কোনো কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বঙ্গবাসী কলেজ হোক, সিটি কলেজ হোক, যেখানে তোমার ইচ্ছে তুমি জাস্ট একবার সেই কলেজের পোর্টালটা ওপেন করে নেবে। যদি দেখো যে সিট ভ্যাকান্ট আছে, পোর্টাল খুলবে। যাদের যাদের সিট ভ্যাকান্ট নেই তারা পোর্টাল খুলবে না। তোমাকে এখন কি করতে হবে? যে কলেজের সিট ফাঁকা থাকবে সেই কলেজের পোর্টালে গিয়ে তোমাকে আবেদন করে দিতে হবে। দিলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থেকে যাবে, কেননা অনেক স্টুডেন্ট যারা ভর্তি হয়ে গেছে তারা তো আর নতুন করে আবেদন করছে না, কিন্তু তুমি চান্স পাওনি বলে সেই ভ্যাকান্ট সিটে তুমি ভর্তি হতে পারবে। আশা করছি এখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। সুতরাং এটা তোমাদের কাছে একটা লাস্ট চান্স। 12 থেকে 16-র মধ্যে, কি বললাম, 12 থেকে 16ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা করে নিতে হবে। ক্লিয়ার হলো পুরো বিষয়টা? আশা করছি এরপর আর কোনো ডাউট থাকার তোমাদের কারণ নেই। এবার আসি পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে। এটা বললাম কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে। আর যেন কেউ বলবে না যে দাদা আমরা চান্স পাচ্ছি না, আপনি খবর দেননি। আমি কিন্তু তোমাদের খবর দিয়ে দিয়েছি, তোমাদের এই খবরটা আগেই দিয়ে দিয়েছি, শুরু হওয়ার আগেই। সুতরাং আশা করছি প্রচুর শেয়ার করবে, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা বন্ধুবান্ধব খবর পেয়ে তারা উপকৃত হতে পারে। এবার আসি পিজি অ্যাডমিশন। পিজি অ্যাডমিশনের পোর্টাল এখন ওপেন রয়েছে 15 তারিখ পর্যন্ত। তোমাদের প্রশ্ন থাকতে পারে দাদা আমাদের তাহলে পিজির অ্যাডমিশনের যে পোর্টাল সেটাও কি এক্সটেন্ড করবে? দেখো এমন কোনো তথ্য নেই, তবে হ্যাঁ পিজি অ্যাডমিশনে যদি সিট ভ্যাকান্ট থাকে, গত বছর আমরা দেখেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটি সিট ভ্যাকান্ট ছিল, অনেক লেট পর্যন্ত অ্যাডমিশন করেছে, সেক্ষেত্রে তোমাদেরও এক্সটেনশন হতে পারে। আর তোমাদের প্রশ্ন থাকছে যে দাদা আমাদের ভুল হয়েছে, আমরা কি করব? দেখো প্রথমত তোমাদের কারেকশনের ডেট দেবে, সেই কারেকশনের ডেটের মধ্যে তোমাদের কারেকশনটা করে নিতে হবে। তো ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।